গো আল্লাহ তারই জন্যে দুনিয়া বানা আরব দেশের তেঁতুল মিষ্টি আরো মিষ্টি বেদানা আবে জমজম কত মিষ্টি একবার খেয়ে দেখ না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সত্যিকারই কিন্তু যেটা অরিজিনালি আরব কান্ট্রির খেজুর ইমলি, আপনার তেঁতুল ইমলি যাকে বলা হয়, এই ইমলি কিন্তু মিষ্টি, কিন্তু আমাদের দেশের তেঁতুল টক। আমাদের মাঝে এক শ্রেণীর লোক আছে, তেঁতুলের নাম শুনলে কিন্তু জিভে পানি চলে আসে। বেরাদার, মদিনা শরীফ মক্কা শরীফের তেঁতুল কিন্তু মিষ্টি। দেখে আসলাম, আল্লাহু আকবার। 3 বার যাওয়া হলো উমরাতে, আবার সামনে জানুয়ারি মাসে যাচ্ছি ইনশাআল্লাহ। দোয়া করি আমার চাহনেওয়ালা, জাননেওয়ালা, মাননেওয়ালা, পেহচাননেওয়ালা, হার ডে এন্ড নাইট যত সমস্ত শ্রোতা হয়, আল্লাহ প্রত্যেককে মৃত্যুর আগে কমপক্ষে একবার মক্কা মদিনা নসিব করে দিও। সবে বলি আমিন, আল্লাহুম্মা আমিন। আরব দেশের তেঁতুল মিষ্টি আরো মিষ্টি বেদানা আবে জমজম কত মিষ্টি একবার খেয়ে দেখ না। তাই বুঝি আরে ও মন খাওয়া আর তো হবে না, তাই বুঝি আরে ও মন খাওয়া আর তো হবে না। কেমন মিটবে মনের বাসনা গো আল্লাহ, কেমন মিটবে মনের বাসনা। নবী আছেন মদিনায়, তিনি হার জায়গায় মওজুদ রায়, তারই জন্যে দুনিয়া বানাইলে গো আল্লাহ, তারই জন্যে দুনিয়া বানা আয়। এ মালিক ভেবে বলে শোনো মমিন ভাই, মদিনা যাওয়ার জন্যে আছে এক উপায়। এ মালিক ভেবে বলে শোনো মমিন ভাই, মদিনা পৌঁছার লেগে আছে এক উপায়। মদিনা যাইবে যদি ধরো মুর্শিদের দামান, মদিনা পৌঁছাবে যদি ধরো মুর্শিদের দামান, তবে পূর্বে মনের বাসনা আল্লাহ, তবে মিটবে মনের বাসনা। নবী আছেন মদিনায়, তিনি হার জায়গায় হাজিরি রায়, তারই জন্যে দুনিয়া বানাইলে গো আল্লাহ, তারই জন্যে দুনিয়া বানা আয়। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, নারায়ে গাউসিয়া, ख्वाजा का दामन, मसले के आला हजरत, उलमाए अहले सुन्नत, ये पलासी इलाका वासी, नाराये तकबीर, नाराये रिसालत, अल्लाहुम्मा सल्ले अला सय्यिदना मौलाना मुहम्मद व अला आली सय्यिदना मौलाना मुहम्मद
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বেরাদার, আমরা মুসলমান, মুসলমান, মু yani মিম থেকে মোহাম্মদ, সালমানে প্রতি, মান কথার অর্থ ঈমান। আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি যার ঈমান তারই নাম মুসলমান। আমরা ঈমানদারের বেটা, ঈমানদারের বেটি, পাড়া পড়োশি, আত্মীয় ইত্যাদি প্রত্যেককে ঈমানি হালতে ঈমানি মাহফিলে এসেছি। আল্লাহ আমাদের প্রত্যেকের হাজিরাকে কবুল ও মঞ্জুর করুক, আমিন আল্লাহুম্মা আমিন। আমরা এমন কমজোর মুসলমান যা জেনেও জানি না, বুঝেও বুঝি না, ওয়াদা করেও পালন করতে পারি না, দিশেহারা পঙ্গু। ভাবতে অবাক লাগে, আজ লক্ষ লক্ষ টাকা রোজগার করি, বাড়িতে বরকত নেই। গাড়ি আছে, বাড়ি আছে, জমি জামা ইত্যাদি এ টু জেড, কোন দিক দিয়ে কম নাই। মাসে মাস বিবিও টাকা কামাই করে, বেটা বেটিও করে, নিজেও করেন, ইত্যাদি ইত্যাদি সব দিক দিয়ে ঢুকছে, কিন্তু বাড়িতে শান্তি নাই। কেন? অবস্থা খুব ডেঞ্জার। হাম কিসি সে কম নেই জামানা, কেউ কাউকে মেনে নিতে পারছি না। আমি ভাবছি আমি বড়, আমার বাপ বলছে আমার বাপ বড়, সত্যি তো আমার বাপ বড়, কিন্তু বেটা মেনে নিতে পারছি না। আমার মা বড়, বৌমা মেনে নিতে পারছি না। আমার বৌমা ছোট, আমার হয়তো মা ভেবে নিতে পারছে না। আল্লাহু আকবার, ভাবতে অবাক লাগে, অবস্থা খুব ডেঞ্জার। কিতাব লেখে, দুইটা জান একটা মন যতক্ষণ অবধি হবে না, ততক্ষণ অবধি সংসার সুখের হতে পারে না। দুই জান বলতে এক স্ত্রী এক স্বামী, দুই জান এক মন, তারপর হবে সংসার সুখের, নচেত নট এলাও। আমি কোরআন মাজিদ থেকে পড়েছিলাম, বিসমিল্লাহির রহমানির রহিম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বেরাদার, কোন নবীর আমরা উম্মত? চিনি না হলে কিছুই হতেন না। আমার পূর্বে বহু উলামায়ে দ্বীন বক্তব্য দিয়েছে, খাস করে ওস্তাজুল উলামা মুনাজির আহলে সুন্নাত হযরতুল আল্লাম মাওলানা মুফতি আলী হুসাইন কাদরি তাহসিনী রাজবি বরকাতি নুরি সাহেব মহামূল্যবান সময়ে মহামূল্যবান বক্তব্য দিয়েছেন। দোয়া করি আল্লাহ হুজুরের হায়াতকে লম্বা করুক, সবে বলি আমিন। আমার মতো শত শত আলেম উলামা ইনারা তৈরি করে। বেরাদার, গত বছরে হুজুরের মাদ্রাসায় এসেছিলাম জালসায়, শারীরিক খুব অসুস্থ ছিলাম, বক্তব্য ঠিক দিতে পারিনি। যাই হোক, এবছরে আর কেউ এসেছে বা আসবে। যাই হোক, বিরাদার বন্ধুগান, ভাবতে অবাক লাগে, আপনাদের মহব্বত আল্লাহ পাক সবারই হায়াতকে লম্বা করুক, সবে বলি আমিন। বিরাদার, আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলে, বান্দা বান্দিরে ইত্তাকুল্লাহ, ডর করো, খৌফ করো, ভয় করো শুধুমাত্র আমি আল্লাহকে দেখে। কিন্তু আমরা দিশেহারা পঙ্গু। আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত ঘোষণা দিলেন, বান্দা তোমরা দুনিয়ার বুকে যাও, গিয়ে কি করবা? ইল্লা লিয়াবুদুন, শুধুমাত্র আমি নিজের ইবাদতের জন্য সৃষ্টি করেছি। কিন্তু আমরা দিশেহারা পঙ্গু, বুঝেও বুঝতে পারলাম না। কোথায় আছে মুসলমান? বেরাদার, আজ আমাদের বাড়িতে টাকা পয়সা, জমি জামা, খাল বিল ইত্যাদি, অট্টালিকার ভান্ডার, বক কাটিং ইত্যাদি সবই আছে, কিন্তু রিলেশন, রিলেটিভ, শরীয়তি, সুন্নতি, মহাব্বতি নেই বলেই আজ বাড়িতে অশান্তি, হানাহানি, মারপিট ইত্যাদি, বরকত নাই, শান্তি নাই। আল্লাহু আকবার, আল্লাহ বুঝার শক্তি দান করুক। কোথায় আছে মুসলমান? আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলে, এ বান্দা বান্দি শোনো, আমার বন্ধুর বাড়িতে টাকা পয়সা, ধন সম্পত্তি, অট্টালিকার ভান্ডার ছিল না, কিন্তু আমার বন্ধুর বাড়িতে ছিল মহাব্বতে ভরা। সুবহানাল্লাহ। তার বন্ধুকে, আল্লাহর বন্ধুকে, এ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কিতাব লেখে, আদ-দুনিয়া ও মাজরাতুল আখিরা, এ দুনিয়াটা হলো আখিরাতের বাজার। কিন্তু আমরা দুনিয়াবি বাজার নিয়ে পড়ে আছি সবাই, সে আমি হোক, আমার বাপ হোক, ভাই হোক, বেশিরভাগ ক্ষেত্রে। কিন্তু দিনের দিকে লক্ষ্য খুব কম দিই। আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত বললে, বান্দা বান্দি রে, আমার
বন্ধু হাবিবুল্লাহর বাড়িতে টাকা পয়সা ধন সম্পত্তি ছিল না। আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি চাইতো, আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমারে 500 তলা বিল্ডিং বানিয়ে দাও, আমি আল্লাহ 500 তলা বিল্ডিং জাহেরিতে বানিয়ে দিতাম। আমার বন্ধু যদি চাইতো, আল্লাহ গো আমারে সমস্ত দুনিয়া বিধন সম্পদ দিয়ে দাও, আমি আল্লাহ জাহেরিতে দুনিয়া বিধন সম্পদ দিয়ে দিতাম। আমার বন্ধু যদি চাইতো, আয় আল্লাহ সমস্ত অট্টালিকার পাহাড় দিয়ে দাও, আমি আল্লাহ দিয়ে দিতাম। বান্দা বান্দি রে, আমার বন্ধু টাকা পয়সা ধন সম্পত্তি চাইনি, শুধুমাত্র চেয়েছিল ইয়া রব্বে হাবলি উম্মতি, আয় আল্লাহ আমার উম্মতিকে আমার হাওয়ালা করে দাও, আমার হেবা করে দাও। 63 বছর জাহেরিতে জিন্দেগি, যিনি মিথ্যা কথা জীবনে বলেননি, তিনি হলেন আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, আমার উম্মতিরা গো, আমি যদি চাইতাম আল্লাহ আমারে বিল্ডিং দিয়ে দাও, আমার আল্লাহ জাহেরিতে বিল্ডিং দিয়ে দিত। আমি যদি চাইতাম আল্লাহ সমস্ত অট্টালিকার পার দিয়ে দাও, আমার আল্লাহ জাহেরিতে দিয়ে দিত। আমি টাকা পয়সা ধন সম্পদ চাইনি, শুধুমাত্র চেয়েছিলাম ইয়া রব্বে হাবলি উম্মতি, আয় আল্লাহ আমার উম্মতিকে আমার হাওয়ালা করে দাও, আমার হাওয়ালা করে দাও। উম্মতিরা রে, আমার বাড়িতে ধন সম্পদ অট্টালিকা ছিল না, কিন্তু আমার বাড়িতে ছিল মহাব্বতে ভরা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এ বেরাদার, নবী আমার বলছেন, আমার বাড়িতে টাকা পয়সা ধন সম্পদ অট্টালিকা ছিল না, কিন্তু ছিল মহব্বতে ভরা। কি রকম মহব্বত ছিলেন নবীর বাড়িতে? आज আমাদের বাড়িতে কেমনি मोहब्बत, हम किसी से कम नहीं जमाना। মা বোনেরা সাবধান, তোমাদের ওয়াজ ফ্রি মাইন্ডে কোথায় আছি ভাবতে অবাক লাগে। বেরাদার, আমরা দিশেহারা পাঙ্গু, মসজিদে আজান হয়, আজান হো তো সব কুছ বন্ধ কর দো, কিন্তু আজান হয় আমরা সেদিকে কর্ণপাত করি না। বেরাদার, অবস্থা খুব ডেঞ্জার, ভাবতে অবাক লাগে। আমার আল্লাহ বলে, জিবরাইল রে তোমরা ফেরেশতা তা কিছুই জানো না। আমি আল্লাহর হুকুম বিনা গাছের পাতা নড়ে না, সূর্য ওঠে না, অস্ত যায় না, রাত দিন চন্দ্র সূর্য ইত্যাদি এক জায়গা থেকে অন্য জায়গায় পরিবর্তন হয় না। আমি আল্লাহ পাক দেখ কি না করতে পারি। এ বিরাদার বন্ধুগান, একদিনের ঘটনা বলি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের বাড়ির মধ্যে রয়েছে, আচানক জিবরাইল আমিন আসলো। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। ওয়া আলাইকুমুস সালাম জিবরাইল, কি খবর বল নবী গো? আল্লাহ পাকের হুকুম, আপনাকে এক জায়গায় সফরে যেতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দেরি করলেন না। দেখুন নবীর বাড়িতে কেমনি মোহাব্বত ছিল। নবী আমার আপন বাড়ি থেকে বেরিয়ে সফরে চলতে লাগলো। মা খাদিজাতুল কুবরা বাড়ির মধ্যে আছেন। মক্কার ঘটনা বলছি। আল্লাহর হুকুম হয়ে গেল, আল্লাহর হাবিব সফরে, সকাল থেকে নিয়ে সন্ধ্যা হয়ে গেছে, বাড়ির মধ্যে আসেননি। সন্ধ্যা হয়ে গেল, বাড়িতে আসেননি। সন্ধ্যা পেরিয়ে গভীর রাত্রি চলতে লাগলো, বাড়িতে আসেননি। আল্লাহু আকবার। একদিন পেরিয়ে গেল, দ্বিতীয় দিন হয়ে গেল, সারাদিন চলতে লাগলো, আল্লাহু আকবার, বাড়িতে আসেননি। মা খাদিজাতুল কুবরা বলে, আল্লাহ আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায় গো মাবুদি গো? 24 ঘন্টা হয়ে গেছে, দয়ার হাবিবি এখনো পর্যন্ত বাড়ি আসেনি। আমি আমার জীবন চাইতে আল্লাহর হাবিবকে বেশি ভালোবাসি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবী আমার বাড়ি আসেননি। মা খাদিজাতুল কুবরা, সকাল হয়ে গেছে, খাবার খেতে বসলে ক্ষুধার জ্বালা বাড়তে লাগলো। বিসমিল্লাহ বলে খাবার নিয়ে মুখে দেবে, আচানক মনে পড়ে গেল দয়ার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেয়ে
গেছে কি খাইনি জানি না, আমার স্বামী দোজাহানের বাদশা, দুজাহানের বাদশাকে ছেড়ে আমি একা কি করে খাই। সুবহানাল্লাহ। मोहब्बत हो तो ऐसी, কিরকম মোহাব্বত। আচ্ছা ভাষা বুঝতে পারছেন তো? চলবে, অল্প সময় অপেক্ষা, শীত করছে আমিও জানি। বিরাদার, যেহেতু মুসাফির মানুষ, এখান থেকে প্রায় 250 কিলোমিটার দূর আমার বাড়ি, মালদার শেষ সীমান্ত, বিহার বর্ডার। 3-4 দিন আগে এখানে জীবনী করে গেলাম মানিকনগরে। কোন দিকে এটা? হেদিকে না এদিকে? এই সাইডে। আশিকে রসুল হযরত বেলালের জীবনী ছিল, ইংরেজি 22, 23, 24 ছিলাম সেখানে। বেরাদার, পাশাপাশিতে অনেক জালসা ছিল সে সময়। যাই হোক, আবার সামনে 1 তারিখে আসবো, জিয়া কি এটা, জিয়াগঞ্জ নাকি হাজিগঞ্জ বড় জালসা, ওখানে আসবো 1 তারিখে। 2 তারিখে ইসলামপুর, দুর্লভপুর। কয়েকদিন আগে গুদিয়াতে করে গেছি। যাই হোক, আপনাদের দোয়ার বরকত, আল্লাহ পাকের রহমত, আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, সবার হাজিরাকে কবুল ও মঞ্জুর করুক, আমিন। মোহাব্বতে একবার দরুদ পড়ি, আগে বাড়বো। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা শফিআনা নবিয়ানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মোহাব্বতে জোরে জোরে একটু ঘুমটাকে ভাঙান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বিরাদার বন্ধুগণ, বাবা জীবন, বাপেরা, ভাইয়েরা, মায়েরা, বোনেরা, সাবধান হয়ে যান। দেখুন কি ঘটতে লাগলো। আমার আল্লাহর হুকুম হয়ে গেল, মা খাদিজাতুল কুবরার বিবেক বললে, আল্লাহ গো, আমার স্বামী দোজাহানের বাদশা খেয়েছে কি খাইনি, না না না, আমার স্বামীকে ছেড়ে খাবো, বেয়াদবি হয়ে যাবে, দয়ার হাবিব কষ্ট পাবে, আল্লাহ মাফ করবেন। আল্লাহ একবার খাবার খাবো না। সকাল থেকে নিয়ে দুপুর হয়ে গেল, সন্ধ্যা হয়ে গেছে, খুদের জ্বালা বাড়তে লাগলো। মা খাদিজাতুল কুবরা খাবার নিয়ে বসলে, আচানক মনে পড়ে যায় দোজাহানের বাদশার কথা, কি করে আর সে খাবার খাবে। খাদিজাতুল কুবরা ওই খাবার খেলেন না। আল্লাহু আকবার। রাত্রি পার হতে লাগলো, গভীর রাত্রি, বিছানায় ঘুমাতে যাবে, চোখ লেগে আসছে। খাদিজাতুল কুবরার বিবেক বলেছিল, আল্লাহ, ঘুমিয়ে যাওয়া মানে মরে যাওয়া। আমি যদি বিছানায় ঘুমিয়ে যাই, গভীর রাত্রে যদি দুজাহানের বাদশা এসে দরজায় ঠক ঠক করে আওয়াজ দেয়, ঘুমিয়ে যদি আমি থেকে যাই, আওয়াজ যদি শুনতে না পাই, বিশ্ব নবী দাঁড়িয়ে থেকে কষ্ট পাবে, অবমাননা হয়ে যাবে, বেআদবি হয়ে যাবে। আমি আল্লাহর আসামির কাঠগড়ায় জবাব দিতে পারবো না। না না না, আমি খাদিজা বিছানায় পিঠ লাগাবো না। এ মায়েরা, সাবধান, হুঁশিয়ার। 2টা জান, 1টা মন, যতক্ষণ অবধি হবে না, সংসার সুখের হতে পারে না। কোথায় আছি? কিরকম মা খাদিজাতুল কুবরা? না, আমি ঘুমিয়ে যাব, আমার স্বামী এসে আচানক ডাক দেবে। আহারে, ঘুমিয়ে যাওয়া মানে তো শেষ হয়ে যাওয়া। যদি আমি উঠতে না পারি, আমার স্বামী কষ্ট পাবে। দোজাহানের বাদশাকে যে কষ্ট দেবে, আল্লাহ তারে মাফ করবে না। না না না, আমি ঘুমাবো না। আল্লাহর হুকুম গেল, মা খাদিজাতুল কুবরা সারা রাত্রি জেগে থাকলো। 2 দিন পেরিয়ে 3য় দিন চলতে লাগলো। খাদিজাতুল কুবরার কান্না
নাক চোখ মুখ সব বসে গেছে, চেহারা পাল্টে গেছে। 3 দিন ধরে ঘুমাইনি, খাবার খাইনি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলে, জিবরাইল রে, দেখ দেখ, আমার বন্ধুর বাড়িতে টাকা পয়সা ধন সম্পত্তি ছিল না, কিন্তু কি রকম মহাব্বত আমার বন্ধুর বাড়িতে। যাও যাও যাও, আমার হাবিব কোথায় সফরে আছে, আমার হাবিবকে গিয়ে বলো অতি শিগগির যাতে আজকের মধ্যেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়ি চলে যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাড়ির অবস্থা খুব খারাপ। যাও যাও যাও। আল্লাহু আকবার। আল্লাহর জিবরাইল আমিন দৌড়ে বিশ্ব নবীর সামনে হাজির হয়ে গেল। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। নবী গো, আল্লাহর সালাম নেন, আমার সালাম গ্রহণ করুন। ও জিবরাইল, কি খবর বলো বলো। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য বাড়িতে খুব টেনশনে আছে, অপেক্ষায় আছে, অতি শিগগির আপনি বাড়ি যান। আল্লাহ পাকের হুকুম, আমার খবর, আমার দ্বারাতে খবর পাঠিয়েছে, অতি শিগগির আপনি বাড়ির দিকে ধাবিত হয়ে যান। আল্লাহর হাবিব দয়ার নবী দুজাহানের বাদশা জিবরাইল মারফত খবর পেয়ে খোদার হুকুম আর সফরে থাকলেন না, এক পা দুপা করতে করতে বাড়ির দিকে চলতে লাগলো। দেখুন আমরা কোন নবীর উম্মত গো, যার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যার নাম তাহা ইয়াসিন, যার নাম ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এ বিরাদার বন্ধুগান, আমার আল্লাহর হুকুম হয়ে গেল, গভীর রাত্রি বিশ্ব নবী হাঁটতে হাঁটতে গিয়ে দরজার সামনে হাজির হয়ে গেল। দরজায় টক টক করে আওয়াজ দেয়, কে গো? আমি দুজাহানের বাদশা, দরজা খুলো। সেলাম কেলাম হয়ে গেল। মা খাদিজাতুল কুবরা দরজার সামনে দাঁড়িয়ে ছিল, আচানক দরজা খুলে দিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, খাদিজা, কি ব্যাপার, তুমি কি ঘুমাওনি? না ইয়া রাসূলুল্লাহ, যেদিন থেকে আপনার মুখে শুনেছি যে ঘুমিয়ে যাওয়া মানে শেষ হয়ে যাওয়া, ঘুমিয়ে থেকে যদি আমি যাই আপনি এসে ডাক দেবেন, যদি আমি সাড়া না পাই আপনি কষ্ট পাবেন, আপনাকে কষ্ট দিলে আসামির কাঠগড়ায় জবাব দিতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, 3 দিন হয়ে গেছে আমি ঘুমাইনি নবী গো, আমি আমার জীবন চাইতে আপনাকে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জীবন চাইতে আপনাকে বেশি ভালোবাসি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দুজাহানের বাদশা খাদিজাকে জড়িয়ে ধরলেন, কপালে চুম্বন দিলেন। আল্লাহু আকবার। দুজাহানের বাদশা আওয়াজ দিল, খাদিজা রে, কি ব্যাপার, ঘরের মধ্যে কি খাওয়ান দাওয়ান ছিল না? পেট ভুকা মনে হয়, গাল নাক চোপ সব বসে গেছে, চেহারা পাল্টে গেছে। মা খাদিজাতুল কুবরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, 3 দিন হয়ে গেছে কোনো খাবার খাইনি। কেন রে খাদিজা? ইয়া রাসূলুল্লাহ, খাবার নিয়ে যখন বসলাম, বিসমিল্লাহ বলে মুখের মধ্যে দেব, আচানক তোমার কথা মনে পড়ে যায়। নবী গো, কি করে আপনাকে ছেড়ে আমি আমার পেট ভর্তি করি, জানি না আল্লাহর হাবিব খেয়েছে কি খাইনি। ইয়া রাসূলুল্লাহ, এজন্য আমি খাবার খাইনি। আমি আপনাকে আমার জীবন চাইতে বেশি ভালোবাসি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যখনই এ খবর বলল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, ও খাদিজা, যেদিন মক্কা নগরে কাফের বেদিন মুশরিকেরা আমার খানদানের লোকেরা মুহাম্মদ বলে মানত না, পাথর দিয়ে কত মেরেছে, জাদুঘর বলে প্রচার দিয়েছে, আমার বাপ মা ছিল না এতিম বলে প্রচার দিয়েছে। দুরূদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
مولانا محمد سيدنا شفيعنا نبينا مولانا محمد وعلى আলে سيدنا مولانا محمد সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বিরাদার, এই শীত পড়ছে তো এই যখন শ্বাস নেওয়া যায়, আমার একটু সিস্টেমটা আলাদা আলাদা সিস্টেমে আমার বক্তব্য। যাই হোক, কি বলছিলাম? ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক। নবী আমার বলছে, খাদিজা, যেদিন আমার মক্কা নগরে কেউ সম্মান দিত না, কেউ মান্যতা দিত না, আমার নিজের বংশ খানদানের লোকেরা আমারে জাদুঘর জাদুঘর বলে প্রচার দিয়েছে। খাদিজা, কতই না আঘাত দিয়েছে, কতই না কষ্ট দিয়েছে, কতই না মার মেরেছে খাদিজা। সেদিন আমার পার্শ্বে কেউ ছিল না। খাদিজা, সেদিন তুমি আমাকে রাস্তা থেকে তুলে নিয়ে বুকে জড়িয়ে নিয়ে মক্কার বাদশা বানিয়েছো। আমার বাপ মা ছিল না, কেউ ছিল না, এতিম বলে মক্কা নগরে ডোল ঘোষণা দিয়েছে। খাদিজা, তুমি নিজের তন মন ধন বিলীন করে আমাকে জড়িয়ে মক্কার বাদশা বানিয়েছো। খাদিজা, 3 দিন হলো আমিও তোমাকে ছেড়ে খাওয়ার খাইনি। সুবহানাল্লাহ। কি রকম মোহাব্বত! আজ বাড়িতে দুটা কথা কাটাকাটি, বাপ চললো দোকান গিয়ে বিরিয়ানি খেয়ে নিয়েছে, ভদ্রর বাটা ভদ্র বাড়িতে এসে নাটক করছে খাওয়ার খাইনি। হ্যাঁ, বাপ গেছে মাঠে আর মা হান্ডিতে রান্না করে খাবার খেয়ে হান্ডি মেজে পুষে একদম চালে শুকাতে দিয়েছে। ভদ্রর বেটি ভদ্র, যাতে কেউ বুঝতে না পারে যে খেয়েছে। অবস্থা ডেঞ্জার। কোথায় আছি মুসলমান? হাম কিসি সে কম নেহি জামানা। এ 2 জান 1 মন যতক্ষণ অবধি হবে না, সংসার সুখের হতে পারে না। কি রকম ছিলেন নবীর বাড়িতে মোহাব্বত! ইয়া রাসূলুল্লাহ, আপনাকে ছেড়ে আমি কি করে খাই? আমি যে আমার জীবন চাইতে আপনাকে বেশি ভালোবাসি। নবী আমার বলছে, খাদিজা, তুমি যেই রকম আমাকে ভালোবাসো আমিও সেরকম তোমাকে ভালোবাসি। খাদিজা, আমিও তোমাকে ছেড়ে কোনো খাবার খাইনি। আহারে, আজ বাড়িতে ভাত খেতে বসে এই মুখে তো মা ঘুরে আবার ফের ওই মুখে। ইয়ার দিকে দেখে না, ও ওর দিকে দেখে না। তবে এইখানকার মেয়েরা খুব ভালো, এরা সেই রকম বেরাদার, আচার ব্যবহার ইত্যাদি করে না, স্বামীকে স্বামীর মর্যাদা দেয়। তবে অন্যান্য জায়গাতে মেয়েদের যে গরম রে ভাই, এই লক্ষ্মীর ভান্ডার, 1000 টাকার যে পাওয়ার, ভয়ে মশাও বসে না, বসলে একদম টু মার্ডার। অরিজিনাল বলছি বেরাদার। তবে এইখানকার মা বোনেরা খুব ভালো। এরা এত ভালো যে নিজের স্বামীকে জীবনে কোনোদিন গালি দেয়নি। নাকি গালি দেয়? সুবহানাল্লাহ। বেরাদার, আর এখানকার বাপ ভাইয়েরা এত ভালো যে নিজের স্ত্রীকে কোনোদিন মারেনি। বেরাদার, আমি দোয়া করি, আল্লাহ আমার বাপ ভাইদের হাতে লকডাউন লাগিয়ে দিও, আর মা বোনেদের মুখে লকডাউন লাগায়। যখন একটু কথা কাটাকাটি হয় তো বাপেদের হাত চলে আর ওদের মুখ। নাকি বেরাদার, এই হাত আর মুখ লকডাউন যদি লেগে যায় তাহলে আর টেনশন হবে না। বেরাদার, আল্লাহ বুঝার শক্তি দেখ, সবে বলি আমিন, আল্লাহুম্মা আমিন। আশিক যত তুফান আমি কভু ডরি না, আমার হৃদয়ে কাবা নয়
নয়নেতে মদিনা আমার হৃদয়ে কাবা নয়নেতে মদিনা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আসক যতই তুফান সুবহানাল্লাহ হবে না সুবহানাল্লাহ আসক যতই তুফান আমি কভু ডরি না আমার হৃদয়ে কাবা নয়নেতে মদিনা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার হৃদয়ে কাবা নয়নেতে মদিনা আসক যতই তুফান আয় বিরাদার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে খাদিজা রে জীবন যদি বাঁচাতে হয় কিছু খাবার খেতে হবে চল 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 রান্নাঘরে রান্না তৈরি করো বাড়ির মধ্যে আটা তরি তরকারি আছে কিনা মা খাদিজাতুল কুবরা বলে ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক বাড়ির মধ্যে আটা তরকারি সবই আছে আল্লাহু আকবার আল্লাহু আকবার মা খাদিজাতুল কুবরা আল্লাহু আকবার আটা নিয়ে চুলার পাশে গিয়ে রুটি বেলাই শুরু করলো দয়ার হাবিব বসে আছেন আচানক বিশ্বনবী দেখতে দেখতে মনে মনে ভাবতে লাগলো না 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 আজকে যদি আমি বসে থাকি আমার উম্মতিরাও বসে থাকবে কেউ কাউরি কাজে হাত দেবে না আল্লাহু আকবার কেমনি সুন্নাত আদায় হবে কেমনি মোহাব্বত বাড়বে আমি কাল কিয়ামত হাসর ময়দান কেমনে সাফাত করব নবী আমার বসে থাকলেন না দয়ার হাবিব চুলার পাশে গিয়ে হাজির হয়ে গেল মা খাদিজাতুল কুবরা রুটি বেলাই করছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুলার পাশে গিয়ে চুলায় আঁচ দিতে লাগলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মা খাদিজাতুল কুবরা রুটি বেলাই করছে আর দয়ার হাবিব কোন নবীর আমরা উম্মত দেখুন দো জাহানের বাদশা চুলার পাশে গিয়ে চুলায় জ্বালানি ভরে দিচ্ছে আজ আমার মা কাজ করলে বাপ হাত দেয় না বাপ কাজ করলে মা হাত দেয় না কিতাব লেখে একে অপরের কাজে হাত দেওয়া সুন্নাত একে অপরের ঝুটা খাওয়া সুন্নাত একে অপরের মাদাদ করা সুন্নাত বাড়বে মোহাব্বত বাজবে ঈমান মরার পর আল্লাহ পাক নবীর সাফাত দিয়ে দেবে জান্নাত সুবহানাল্লাহ কোথায় আছি মুসলমান ভাবতে অবাক লাগে हम किसी से कम नहीं जमाना লক্ষ কোটি ডলার টাকা যদি আয় করেন এই সিস্টেম মোতাবেক যদি রিলেশন রিলেটিভ সুন্নতি শরীয়তি মোহাব্বতি যদি না হয় বাড়িতে শান্তি আসবে না বরকত আসবে না কোথায় আছি মুসলমান ভাবতে অবাক লাগে আল্লাহ আমাদের বুঝার শক্তি দান করুক সবে বলি আমিন আমিন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আল্লাহর হুকুম হয়ে গেল আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম চুলার পাশে গিয়ে চুলাই জ্বালানি ভরতে লাগলো মা খাদিজাতুল কুবরা বলে নবী গো জান জান আপনি আরাম করুন ক্লান্ত হয়ে এসেছেন ইয়া রাসূলুল্লাহ টেনশন নিয়েন না নবী আমার বললেন খাদিজা আজকে আমি যদি বসে থাকি আমার উম্মতিরাও একে অপরের কাজে হাত দেবে না ও খাদিজা না 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 আমি আজকে বসে থাকবো না আল্লাহু আকবার আল্লাহু আকবার বিশ্ব নবী মা খাদিজাতুল কুবরারে বুঝাইতে লাগলো আল্লাহু আকবার রুটি তৈরি হতে লাগলো আল্লাহু আকবার যখন রুটি তৈরি হয়ে গেল রুটি হয়ে যাওয়ার পরে গোশত তৈরি হলো খাওয়ান দাওয়ান রেডি হয়ে যাওয়ার পর আল্লাহু আকবার লম্বা ঘটনা শর্টকাট করলাম দেখুন কেমনি মোহাব্বত ছিল আল্লাহু আকবার তৈরি হয়ে যাওয়ার পর বাড়ির মধ্যে বসলেন মা খাদিজাতুল কুবরা দুইখানা প্লেট লাগিয়েছে একখানা তো জাহানের বাদশার দিকে একখানা নিজের দিকে আল্লাহু আকবার নবী আমার আওয়াজ দেয় খাদিজা অনেক দিন হয়ে গেছে আমরা একসঙ্গে খাওয়ার খাইনি খাদিজা আজকে
আজকে আলাদা আলাদা প্লেটে খাবো না, আমরা দুইজন মিলে একসঙ্গেই খাবার খাবো, বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরকম নবীর বাড়িতে মোহাব্বত ছিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবী আমার বললেন, খাদিজা গো, আমরা একসঙ্গে খাবার খাবো, ও খাদিজা আলাদা প্লেটে খাবো না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একই প্লেটে রুটি ছিললেন, গোস্ত নিয়েছে। দুজাহানের বাদশা একদিকে, খাদিজাতুল কুবরা একদিকে। বিশ্ব নবী বললেন, খাদিজা 3 দিন ধরে তোমার সঙ্গে খাবার খাইনি, মনের মধ্যে বড় বাসনা। খাদিজা, তুমি আবু হালা ইবনে মাসউদের বিবির ছিলা, খাদিজা মক্কার বাদশার বিবি ছিলা। সমস্ত টাকা পয়সা ধন সম্পদ বিলি করে আমার সঙ্গ দিয়েছো। খাদিজা, আজকে আমার মন চাইছে আমি নিজ মোবারক হাত দিয়ে তোরে খাইয়ে দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আহ, কোন নবীর আমরা উম্মত। খাদিজা, আজকে আমি তোমারে খাইয়ে দেব। আল্লাহু আকবার। কেউ কাউরি চাইতে কম নাই। মা খাদিজাতুল কুবরা বলে, নবী গো, 3 দিন ধরে আমি আমার স্বামীর হক আদায় করতে পাইনি। মারাত্মক ডেঞ্জার ঘটনা। আমি স্বামীর হক আদায় করতে পাইনি, খেদমত খাতির তাওয়াজা করতে পাইনি। ইয়া রাসূলুল্লাহ, আমার মন চাইছে আমি নিজ হাত দিয়ে স্বামীর মুখে আহার ভরে দেব। জাহানের বাদশা টেনশন না নিয়ে মনে মনে ভাবতে লাগলো, আমার আল্লাহ পাক আমারে দুনিয়ার বুকে পাঠিয়েছেন সমস্ত সমস্যার সমাধান করার জন্য। না না না, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কাউরি মনে দুঃখ কষ্ট দিলে হবে না। নবী আমার বললেন, খাদিজা, তুমি আমারে খাইয়ে দাও, আমি তোরে খাইয়ে দিই। এ বিরাদার বন্ধুগান, আল্লাহর হুকুম হয়ে গেল। মা খাদিজাতুল কুবরা দোজাহানের বাদশারে খাইয়ে দিচ্ছে, আর নবী মুস্তাফা মা খাদিজাতুল কুবরাকে খাইয়ে দিচ্ছে। আমার আল্লাহ বলে, জিবরাইল, দেখো আমার বন্ধুর বাড়িতে অট্টালিকার পাহাড় ছিল না, টাকা পয়সা ধন সম্পদ অট্টালিকা ছিল না, কিন্তু আমার বন্ধুর বাড়িতে ছিল মহাব্বতে ভরা। সুবহানাল্লাহ, এই বিরাদার বন্ধুগান, কেমনি মহাব্বত ছিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দোজাহানের বাদশা যখন খাবার খেতে লাগলো, গ্লাসের মধ্যে পানি পান করছে দোজাহানের বাদশা। আল্লাহু আকবার। মা খাদিজাতুল কুবরা দেখতে লাগলো, বিরাদার বন্ধুগান দেখতে লাগলো, মা খাদিজাতুল কুবরা কোথায় দোজাহানের বাদশার হোট লেগেছে। মা খাদিজাতুল কুবরা সেই জায়গাতে হোট লাগায়া পানি পান করতে। শুধু তাই নয়, কখনো কখনো মা খাদিজাতুল কুবরা মা আয়েশা সিদ্দিকা গ্লাসের মধ্যে পানি পান করে গ্লাস রেখে দিতেন। দোজাহানের বাদশা দেখতো এই গ্লাসের মধ্যে কোথায় হোটের নিশান লাগা আছে। যেই জায়গাতে হোটের নিশান লাগা থাকতো, সেই জায়গাতে দোজাহানের বাদশা হোট লাগায়া পানি শ্রবণ করতে। সুবহানাল্লাহ, মা সুবহানাল্লাহ। বোনেরা, আজকে বাপ খেয়ে রাখলে মা খায় না, মা খেয়ে রাখলে বাপ খায় না। কি রকম বাড়বে মোহাব্বত, কেমনি আদায় হবে সুন্নাত। নবী আমার বললেন, শোনো রে, একে অপরের ঝুটা খাওয়া সুন্নত, বাড়বে মোহাব্বত, বাজবে ঈমান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক ঈমানদারদের জান্নাত দিয়ে দেবে। সুবহানাল্লাহ, বাঁচতে যদি না পারা যায়, বাঁচতে যদি না পারা যায়, বিলালের ভালোবাসা তবে মরুর বুকে ছায়ার তরে তোমাকে দেখার আশা গো নবী, দাও না কেন দেখা। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ হবে না? সুবহানাল্লাহ। বাঁচতে যদি না পারা যায়, বাঁচতে যদি না পারা যায়, বিলালের ভালোবাসা তবে মরুর বুকে
সায়ার তরে তোমাকে দেখার আশা গো নবী সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দাও না কেন দেখা নাচিনিয়া আবু জেহে নাচিনিয়া আবু জেহে কত তার মেরেছে লা ইলাহা ইল্লাল্লাহ ভুলাতে না পেরেছে ওয়াদা করে ও আবু জেহেল ওয়াদা করে ও আবু জেহেল শুধু রালো না কঠোর দোজক হলো যে তাহারও ঠিকানা বাঁচতে যদি না পারা যায় বাঁচতে যদি না পারা যায় বিলালের ভালোবাসা তবে মরুর বুকে সায়ার তরে তোমাকে দেখার আশা গো নবী সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কেন দেখা আয় বিরাদার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শুধু তাই নয় নবী আমার খাবার খেতে খেতে আল্লাহু আকবার ওই হান্ডির মধ্য থেকে বাটির মধ্যে নিয়ে এসেছে গোশত আর হাড্ডির টুকরা আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম গোশত খেতে খেতে একটা হাড্ডির টুকরা চলে আসে দুজাহানের বাদশা রাসূলে দো আরবি ওই হাড্ডির টুকরা খেয়ে দাস্তারখানার উপরে হাড্ডির টুকরা ফেলে দিয়েছে আল্লাহু আকবার আল্লাহু আকবার মা খাদিজাতুল কুবরা দেখে একটা হাড্ডির টুকরা দাস্তারখানায় পড়া গো কি রকম মা খাদিজাতুল কুবরা ছিল আল্লাহু আকবার খাদিজার বিবেক বলল না 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 এই হাড্ডির টুকরায় চিটি মশা পিঁপড়ে ধরবে বিশ্ব নবীর অবমাননা হয়ে যাবে না 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 মা খাদিজাতুল কুবরা ওই দাস্তারখানা থেকে হাড্ডির টুকরা তুলে নিয়ে নিজের মুখে দিয়ে জিহ্বা দিয়ে চাটতেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে খাদিজা রে এই হাড্ডির মধ্যে তো কোনো গোশত নাই সারওয়া নাই টেস্টিং কিছুই লাগা নাই হান্ডির মধ্যে তো আরো হাড্ডি আছে এই হাড্ডি তুমি নিজের জিহ্বার মধ্যে কেন ভরেছো হান্ডি থেকে নিয়ে গোশত হাড্ডি খাও মা খাদিজাতুল কুবরা মধুর এনসার দেয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো এই হাড্ডির মধ্যে সিরওয়া নাই গোশত নাই জানি কিন্তু এই হাড্ডির মধ্যে আপনার পাক হোটের খুশবু লাগা আছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ এই হাড্ডিটা দাস্তারখানায় পড়া চিটি পিঁপড়ে মশা মাছি এসে ধরবে আপনার খুশবুটার অবমাননা হয়ে যাবে হাসামির কাঠগড়ায় আমি খাদিজা জবাব দিতে পারবো না এই জন্য আমি পড়া হাড্ডিটা নিজের মুখে দিয়ে পবিত্র বজায় রাখতে চাই সুবহানাল্লাহ নবী আমার বললেন খাদিজা আয় আয় খাদিজা পাশে আয় খাদিজা যখন পাশে আসলো খাদিজার মুখ দিয়ে আওয়াজ বের হয় নবী গো আমি আমার জীবন চাইতে আপনাকে বেশি ভালোবাসি সুবহানাল্লাহ মা বোনেরা কি রকম মহব্বত ছিল নবীর বাড়িতে টাকা পয়সা অট্টালিকার পাহাড় ছিল না কিন্তু ছিল মহব্বতে ভরা मोहब्बत है तो मोहम्मद है मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम को अगर दिल में बसा लिए तो ईमान पक्का तो जन्नत पक्की আমার আল্লাহ বলে টাকা পয়সা বিবি বাল বাচ্চা সোনা দানা বাড়ি গাড়ি নাড়ি অট্টালিকা পাহাড় পর্বত জমি জামা খাল বিলি এমনকি নিজের জীবন চাইতে আল্লাহর রাসূলকে বেশি বেশি ভালোবাসতে হবে যে বেশি বেশি ভালোবাসলো সে হলো পাক্কা সচ্চা ইমানদার আমি এই পবিত্র মাহফিলে দেখতে চাই 11 জন মা
কিংবা বাপ মিলে ইমানের পরিচয় দিয়ে এই পবিত্র মাহফিলে আছে কেউ একটা করে লক্ষ্মীর ভান্ডার মাত্র 1000 করে টাকা, যে আমি নিজের স্বামীকে বেশি ভালোবাসি, নিজের বাপ মাকে বেশি ভালোবাসি, আল্লাহর রসুলকে বেশি ভালোবাসি। কেতাব লেখে টাকা পয়সা বিবি বাল বাচ্চা সোনা দানা বাড়ি গাড়ি নারী অট্টালিকা পাহাড় পর্বত জমি জামা খাল বিল এমনকি নিজের জীবন চাইতে আল্লাহর রসুলকে বেশি 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 ভালোবাসতে হবে। যে বেশি বেশি ভালোবাসলো সে হলো পাক্কা সাচ্চা ইমানদার। ইমানদারিনীর পরিচয় দিয়া মাত্র 1000 টাকা। আছে কোন বান্দিয়া বান্দা পারলে নগদ, না হলে কেউ লিখে দিতে পারে। আজকে দেবেন না, কাল পরশু যখন ভান্ডার ঢুকবে সামনে মাস তখন দেবেন। 1 মাস টাইম, মাত্র 1000 টাকা। কেতাব লেখে 3 জন ব্যক্তির দোয়া রদ হয় না। 1 নম্বরে মাজলুম, দ্বিতীয়ত মুসাফির, তৃতীয়ত সন্তানের জন্য মাতা পিতার দোয়া অতি উত্তম। এ পাপিষ্ট এমএ মালিক বর্তমান মুসাফির হালতে। বেরাদার, আমি পাপিষ্ট গুনহেগার, নাও দোয়া কবুল হতে পারে, কিন্তু কেতাব লেখে 40 জন ব্যক্তি যেই মাহফিলে থাকে একজনকে আল্লাহ ইমানদার ঘোষণা দেয়। এখানে তো 40-এরও কত 40-এর বেশি আছি। বেরাদার বন্ধু, আল্লাহ তুমি যাকে আপন মনে ভাবো, যাকে তোমার ভালো মনে হয়, তার বিনিময়ে প্রত্যেকের বর্ডার পার করে দিও। সবে বলি আমিন, আল্লাহুম্মা আমিন। একজন কেউ হতে পারে যে আমি 1000 টাকা দিলাম, এ হাত আল্লাহর কাবা ঘরে লেগেছে, এ হাত দিয়ে দোয়া হবে ইনশাআল্লাহ। নগদ না হলে কেউ লিখে দিতে পারে। কথা বলেছি, কেউ কথা রাখতে পারে। মাত্র 1000, 5000, 10000, 20000 আমি চাইনি। কেউ পারলে 5-10 হাজারও দিতে পারে, তবে 1000 টাকা ফ্রি মাইন্ডে। সুবহানাল্লাহ, কি নাম? বিনা নামে সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। বেগর নামেতে ভাই আমারই এই মাহফিলেতে ছিল 1000 টাকায় আল্লাহ তাড়াতাড়ি দিল। ও গো খোদা দয়াময়, দয়া করিয়া এ দানের লাওয়াল্লাহ কবুল ও মঞ্জুর করিয়া। সবে বলি আমিন। একজন হলো এ ভাইজানের সঙ্গের সাথী কেউ হতে পারে। 1000 মেয়েদের দিকে একটা কেউ ভান্ডার, একটা তার কিন্তু আমার ছিঁড়া, উল্টা পুল্টা দোয়া দিয়ে দিয়ে অ্যাকাউন্ট যদি হ্যাং হয়ে যায় আমার দোষ নাই, অরিজিনাল বলছি। অনেক সময় ফিঙ্গার উঠে না, হ্যাঁ মাথা খারাপ। বেরাদার, আছে কেউ? মাত্র 1000, কি যাবে সঙ্গে? চোখ বন্ধ, বুদ্ধি শেষ। মসজিদের দিকে লক্ষ্য করে নাকি, মসজিদের দিকে কিতাব লেখে সাহাবীরা আরজি করে, ইয়া রাসূলুল্লাহ জান্নাত কি জিনিস? নবী আমার বললেন আল মসজিদ বাইতুল্লাহ। সাহাবীরা আরজি করলেন, নবী গো জান্নাত কি জিনিস? নবী আমার বললেন আল মসজিদ বাইতুল্লাহ, মসজিদ আল্লাহর ঘর, জান্নাত সমূহ। সাহাবীরা আরজি করলেন, ইয়া রাসূলুল্লাহ জান্নাতের বাগান কোনটা? নবী আমার বললেন আল মাদ্রাসাতু বাইতি, মাদ্রাসা আমি রাসূলুল্লাহর ঘর, এটাই হলো জান্নাতের বাগান। এ বেরাদার বন্ধুগণ, সাহাবীরা আরজি করে, ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক ইয়া হাবিবুল্লাহ, যারা আল্লাহর ঘর মসজিদ তৈরি করবে তাদের কি লাভ হবে? নবী আমার বললেন, শোনো, যারা আল্লাহর ঘর মসজিদ তৈরি করবে, যারা সাহায্যের হাত বাড়াবে, যারা সাহায্য করবে, যারা সময় দেবে, যারা টাইম বিলীন করবে, যারা আপন ভেবে নেবে, ওই মসজিদে যারা যে হিস্সা নেবে, শামিল হবে, আল্লাহ পাক সে সিস্টেম মোতাবেক জান্নাতে ঘর উপহার দিয়ে দেবে। বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। কেউ নাই? বিনা নামে কত? 400 টাকা। সুবহানাল্লাহ। এ মায়ের কাছে 400 ছিল, 400ই দিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। যে 1000 নাই 400 আছে, দিয়ে দিলাম। আচ্ছা, যদি না হয় তো কেউ 500 দিতে পারে। 1000 যদি ভারী হয়, দুজনে মিলে 500 করে দেন। এটাই হবে সঙ্গের সাথী, আখেরাতের পুঁজি। কিতাব লেখা দুনিয়া ও মাজরাতুল আখেরা, দুনিয়াটা হলো আখেরাতের বাজার। করে নেন পুঁজি সঞ্চয়। কি যাবে সঙ্গে কোনো গ্যারান্টি নাই এখান থেকে আমি বাড়ি পৌঁছাতে পারবো কিনা। ফাইবারের বডি, এ সিঁড়ির ওপর থেকে পড়ে উজুট খেয়ে পড়লে মানুষ জিন্দা থাকে না। দেখছেন তো বারবার প্রতিদিন অ্যাক্সিডেন্ট। টোটোর উপরে চড়ে যাচ্ছে, টোটো গেল উল্টে, টোটো শেষ, ও শেষ। ঠিক বললাম না ভুল? বেরাদার, মোটর বাইক নিয়ে যাচ্ছে, একটু পড়েছে, শেষ, জিন্দার নাই। যদিও বা জিন্দা আছে তো ওকে মরাই বলা চলে, মরা কাঠ। ও বান্দা জিন্দা না থাকাই ভালো, কারণ ও জিন্দা থাকলে ওর ফ্যামিলি গোটা মুর্দা হয়ে যাবে।
ওর পেছনে খরচা করতে, ওর পেছনে টাইম দিতে সবই শেষ। লাস্টে এরা ভিখারি হয়ে যাবে, লাস্টে ও শেষ হবে। বেরাদার, আল্লাহ পাক সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক। আল্লাহ পাক সেরকম হাদসা থেকে আমাদেরকে বাঁচাক, সবে বলি আমিন, আমিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। কেউ না একজন আল্লাহর বান্দি 500 টাকা হতে পারে, কেউ 2 বস্তা সিমেন্ট হতে পারে। শেষ সময় যার শেষ ভালো তার সব ভালো। এ তাহাজ্জুদের সময় চলছে, এই সময় দোয়া রদ হয় না, কবুল হয়ে যায়। আর ये ফকিরের দোয়া ইনশাআল্লাহ কবুল হবে। বেরাদার, 500 যদি ভারী হয় 100 করে টাকা হলেও হবে। 30 জন বান্দা ইয়া বান্দি, একজন 100 দিয়েছে, আল্লাহ কবুল করো। 100টা করে টাকা মহব্বতে দেন। 30 পারা কোরআন মাজিদ, 30টা মাহে রমজান, তার দিকে লক্ষ্য করে, মসজিদের জন্য, আমি নিজের জন্য না। বেরাদার, আপনি দান দিলেও না দিলেও, আমি আমার ডিউটি করে যখন যাব, যাতায়াতের যা আমার প্রাপ্য খরচা পাওয়ার আমি কিন্তু পেয়ে যাব। কিন্তু আপনারা এ সওয়াব থেকে বঞ্চিত হয়ে যাবেন। কারণ কখন কার দোয়া কবুল হয় আল্লাহই আলম, আল্লাহই জানে। বেরাদার, আর এই টাইমটা দোয়া রদ হওয়ার টাইম নয়, এই টাইমটা দোয়া কবুলের টাইম চলছে, তাহাজ্জুদের সময়। বেরাদার, আরেকজন মা দিয়েছে আর 100 টাকা নগদে নগদে। 30 জনের কাছে নেব 100টা করে টাকা দেন ইনশাআল্লাহ। কমিটির একজন কেউ থাকলে, মেয়েরা হয়তো উঠা বসা করলে ডিস্টার্ব হবে, একজন ঘুরে দিলে ভালো হয়। চটপট করে একটা চাদরে হাতে নিয়ে যান না তো। এই কাউরির কাছে 100 না থাকলে 50 হতে পারে, কেউ 50 না হলে 10 টাকাও হতে পারে। দেন, अरे मांगो उसी से जो दे खुशी से, वो कभी ना कहे किसी से, मोहब्बत से दीजिए, मस्जिद के लिए, हम अपने लिए नहीं। একজন মা দিয়েছে 150 টাকা, আরেকজন দিয়েছে 250 টাকা। আল্লাহ কবুল ও মঞ্জুর করো। কেউ পারলে 10, 20, 25, 50 কেজি ধান, গম, ভুট্টা লিখে দিতে পারে, 1-2 বস্তা সিমেন্ট দিতে পারে। দেন, কিচ্ছু সঙ্গে যাবে না, এটাই হবে সঙ্গের সাথী, আখিরাতের পুঁজি। বেরাদার, চোখ বন্ধ, বুদ্ধি শেষ, ইনশাআল্লাহ মহব্বতে খুশির সাথ। এ তো আমার 200 টাকা দিয়েছে একজন মহিলা, আল্লাহ কবুল ও মঞ্জুর করো। আমার মায়ের দানকে আল্লাহ কবুল ও মঞ্জুর করো। বাপ ভাইদের দিকে কেউ যদি হয় 100, 200, 50, 10 যদি থাকে, জবরদস্তি না, খুশি মনে। বেরাদার, মসজিদের জন্য, আমি নিজের জন্য না। একজন ঢুকে গেলে ভালো হয়, কার মুখ দেখে যে কে দেয়। বেরাদার, ভাববেন না যে কম লোক আছে, কম লোকের মধ্যেই কিন্তু বেশি ভালো হয়। বেরাদার, বেশি যদি লোক থাকে আর একটা মাস্টার, বেশি ছাত্র আছে একটা মাস্টার, ঠিক রকম পড়াশোনা হবে না। কম ছাত্র একটা মাস্টার, দেখবেন গাইড ভালো করে হবে, সব দিক দিয়ে ভালো হবে। যাই হোক, আল্লাহ পাক আমাদের বুঝার শক্তি দান করুক। 100, 150, 50, 10, 20, 200, 500 যার যা আছে দেন খুশি মনে, এটাই হবে সঙ্গের সাথী, আখিরাতের পুঁজি। জীবনের ইন্তেকালে ইজরাইল আসিয়া, সোনার জীবন যাবে রে লইয়া, সোনার জীবন যাবে রে লইয়া। জীবনের ইন্তেকালে ইজরাইল আসিয়া, সোনার জীবন যাবে রে লইয়া, সোনার জীবন যাবে রে লইয়া। একা এসে একা যাবে, সাথী কেউ হবে না। এ টাকা পয়সা জমিদারে কাজে কিছু আসবে না। মা বোন, কমিটির লোক গেছে খুশি মনে, 10, 20, 50, 200, 100, 500 যা আছে দেন ইনশাআল্লাহ। শেষ সময় যার শেষ ভালো তার সব ভালো। ইমানের পরিচয় দিয়ে ফ্রি মাইন্ডে কিতাব লেখে, টাকা পয়সা, বিবি, বাল বাচ্চা, সোনা দানা, বাড়ি গাড়ি, নারী, অট্টালিকা, পাহাড় পর্বত, জমি জামা, খাল বিল, এমনকি নিজের জীবন চাইতে আল্লাহ আল্লাহর রাসূলকে বেশি 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 ভালোবাসতে হবে। যে বেশি বেশি ভালোবাসলো সে হলো পাক্কা সচ্চা ইমানদার। ইমানের পরিচয় দিয়ে যা আছে দিয়ে পাঠান ইনশাআল্লাহ। মসজিদ के लिए हम अपने लिए नहीं। সুবহান আল্লাহ। কি বলছিলাম? রেনুকা বেওয়া 1 বস্তা সিমেন্ট, সাহেদা বেওয়া নেস্তা 1 বস্তা সিমেন্ট, আর কে 400,
মারিয়াম আমার মেয়ের নাম, মেয়ের নামে নাম মারিয়াম। 2 বস্তা সিমেন্ট আবার 400 টাকা।